আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহরণকৃত ৫৫ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বিকেলে ট্রলারে করে ৫৫ জনকে নাফ নদীর টেকনাফ পৌরসভার ট্রানজিট ঘাটে আনা হয়। সেখান থেকে জেলেদের দমদমিয়া বিজিবি বিওপিতে নেওয়া হয়। জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, অপর ৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন ট্রলারে জেলে হিসেবে কাজ করছিলেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরে আসা কয়েকজন জেলে জানান, অপহরণের পর আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জেলেদের রাখাইন রাজ্যের ধামনকালী ও নাইখুন্দিয়া ফাঁড়িতে আটকে রেখেছিল। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর বাৎসরিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রলয় টিসিম। গতকাল ডিআইজি দপ্তরের বাৎসরিক নথি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। পরে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান বন্ধে এপিবিএন পুলিশকে আরো পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন, পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের কলাতলী হোটেল মোটেল জোনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি খাদ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, অনুমোদিত খাদ্য উপকরণ, পোকামাকড় নিয়ন্ত্রণ এবং খাদ্য সংরক্ষণ পদ্ধতি পর্যবেক্ষণ করেন তারা। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন সহ বিভিন্ন অসঙ্গতির কারণে ৪টি প্রতিষ্ঠানের মালিককে ৬৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়। রামুতে এক পুলিশ কনস্টেবল সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ সময় তাদের কাছ থেকে ৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রামু থানার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল জাহিদুল ইসলাম, অভিজিৎ চৌধুরী ও পুষণ চৌধুরী। মঙ্গলবার রাতে রামু উপজেলার ফতেয়ারকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তাফা এসব তথ্য জানান। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। উখিয়ায় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত নুরুল ইসলাম নামে এক কৃষকের প্রাণহানি হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চ্যাংছড়ি গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সেপটকালী এলাকায় ধান খেতে হাতি তাড়াতে যান কৃষক নুরুল ইসলাম। হাতির আক্রমণে আহত হলে গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগ। গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাফুফের ব্যবস্থাপনায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্ষুদ্র ফুটবলারদের অংশগ্রহণে ১১ দিন ব্যাপী এই ফুটবল লীগ শুরু হয়। লীগের প্রথম খেলায় চট্টগ্রাম জেলা দল ৪-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে এবং দ্বিতীয় খেলায় স্বাগতিক কক্সবাজার জেলা দল ২-০ গোলে বান্দরবন জেলা দলকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী। এতে চট্টগ্রাম জোন ২ এর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম ও স্বাগতিক কক্সবাজার জেলা দল অংশ নিচ্ছে। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 36 মিনিটে, চলবে দুপুর 12টা 42 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 42 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 8 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।